নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো এদিকে দেখো সকালবেলা মাছ ভাজা বসাইলাম। তো মাছ ভাজা বলতে কালকে রাত্রে নিয়ে এসলো পাঙাশ মাছ আর মাংস। তো সবটাই মানে ফ্রিজে রেখে দিছি, কারণ অনেক রাত্রে আইছিল। আইতে আইতে প্রায় 10:30 11:30। তো এত রাতে আর একটা মাছ ভাজি করে দিছি, তোমরা দাদাভাই ভাত খাইছে। তো আমি আর এত রাতে রান্না করছি না। তো সকালবেলা ওইটা ফ্রিজ থেকে খুললা ভাজি করার লগে ধুয়ে টুয়ে রেডি করছি। তখন তোমরা দাদাভাই গেতেছে কাজে যাইবো, দেরি হয়ে যেতেছে একটা মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করে দিতে। তো আমি মানে 4টা মাছ ভাজি করে নামাইছিলাম। তারপরে তার মাঝখান দিয়ে আরেকটা পেঁয়াজ দিয়ে সেটা ভালো করে ভাজা দিছি। সেই জন্য কিন্তু কড়াইটা পেঁয়াজগুলো না একটু এখন আবার ফিরে যেতেছে, কারণ বাকি মাছ যে বাঁচতেছি পেঁয়াজ তো ছিল। তো সেই জন্য তোমরা দাদা বাইরে দিয়ে ওই সাইডে দিয়ে দেখো পেঁয়াজের মানে গুঁড়াগুলো না ফিরে গেছে। তো তোমরা দাদা বাইরে দিয়া আমরা মামায়ও আবার পেঁয়াজ দিয়ে মামায়ের জন্য ভাজিয়া নামাই নিয়েছি। খাবে চা দেবো তো বাবা? চা খাবে না? চা দুধু 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 গরম করে নিয়ে আসি, রাখো দুধু গুঁড়া গরম। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাদাম বাদাম, ওই যে বাদাম ওই যে বাদাম ওই বাদাম। এখানে রেখে খাও না, তুমি একটা কাগজ মা একটা কাগজ। বাদাম খাও, ওই বাদাম। এই যে পড়েছে। তারপর দোকান থেকে গিয়ে 2টা কেক আনলাম, সোনা আর আমি খামো। সকালবেলা না খিদা লাগে। তো সোনা লেগে দুধ নিছি আর আমি চা নিছি। তো সোনা তো দুধটা খাইতে চাইতেছিল না, তারপরে একটু একটু ভিজে অর্ধেকটা কেকের মতো খাইছে। তো বাকিটা দুধটা খালি খাওয়াইছি। আর আমিও চা আজকে গ্লাসে নিছি, গ্লাসটা ছোটো, সোনার গ্লাস, মানে সোনা এটা দিয়ে জল খাই। তো ওই ছোটো গ্লাস দিয়ে নিছি। তো খাওয়া দাওয়া সাইরা তারপর গেলাম বিছানা গোছাইতে। লিজা কোথায়? লিজা হাই বলো। হাত কোথায়? হাত হাই হাই, হাত কোথায়? হাত এ দিয়ে রাখবো, তোমার উপরে দিয়ে রাখবো। নিয়ে বসে থাকো, মা বিছনা ঝাড় দি। হ্যাঁ বসে থাকো। এ ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা। তুমি না পরে যাও ওইদিকে, তুমি বসে থাকো, মা বিছনা ঝাড় দি। হ্যাঁ বিছানা সব দেখো এখানে উঠাইছি, আর উপরে উঠে বসে আছে। তো তার উপরে আবার ফুল বালিশ দিছি। ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা ঝিঙ্কে চেক্কা। আর আমার সবসময় এই অবস্থায় থাকে, মানে এই তো হাসি ঠাট্টা করি সোনার সাথে, মানে খেলাধুলা করতে করতে কিন্তু কাজগুলো সারি। কারণ ও তো একা, ও তো মানে কেউ ওর কাছে নাই যে অন্য বাচ্চারা খেলা করব। তো আমি কিন্তু ওর সাথে খেলা করি। তো সারাদিন মামায় তো একলা থাকি না, আমি ওরে সারা 10 মিনিট থাকতে পারি না, ও আমারে সারা 10 মিনিট থাকতে পারে। যতই মানে পাপারে খুব ভালোবাসে, পাপা পাপা বলে, কিন্তু পাপার কাছে একলা থাকবো না, মানে আমি যদি সাথে থাকি তাহলে থাকবো, এরকম অবস্থা। আর তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে এই জায়গা কী করতেছি। এই জায়গাটা তো আমি থাকি, আমি দেখো না কত মোটা। তো এর লেগে কিন্তু এই জায়গাটা খুশ হয়ে যায়। হ্যাঁ সত্যি কথা, আসলে আমি তো মোটা না, সেই জন্য হয়তো মানে ম্যাট্রেসটা আছে না নিচে, এই সাইড খুশ হয়ে যায়। তো এদিকে পুরান 2টা নাইটি দিয়ে রাখি, কারণ নাইলে না কোমরে প্রচুর টান পরে রাত্রিবেলা ঘুমাইতে। একে তো সিজারের মানে ইঞ্জেকশনের ব্যথাটা না ওই জায়গাটা খসে পড়লে এরকম থাকে। আর দেখো বিছানা গুছাইতে আইছি, ও সোফার থেকে আবার এখানে এসে মানে চাদরের নিচে ঢুকে যেতেছে। তো এই দুষ্টামি করে আর আমি কাজ করি। তো এইগুলো কইরা না আর বিরিয়ানি বইতে পারি না সময় কইরা, সময় হয়ে ওঠে না। এইসব করতে করতে যেমন সকালে এই যে সোনা পাপারে দিলাম খাওয়া দাওয়া, নিজে টিফিন করলাম। তো সোনারে আবার একটু পরে ভাত খাওয়াই তুইব, নিজে খামু। তো এই করতে করতে 12টা
তো বাইজে জায়গা তারপরে তো স্নান দান কইরা আয়া শোনার আবার না ঘুম পারে না, বিড়ি নিয়ে বইতে পারি না। তো এর লেগে বিড়ি নিয়ে বইতে বইতে আমার একদম 3টা 3:30 বাজে। তো দেখো এরকম করে কিন্তু আমি বিছানাটা গুছাইছি। তো তারপর সোনা ঘুমাইছে পরে বেশ কয়টা বিড়ি বাঁধছি, ঘন্টাখানেক ঘুমাইছে। তারপর হঠাৎ মনে হইলো যে মাংসটি তো রয়েছে, ওরি গেছিল বাচ্চা রাখতে। তো খুইলা দেখি যে মাংস বলতে শুধু মুরগের পা আর আছে তিনটা মাথা, গলা ওইগুলো আছে। তো পা দিয়ে আমি আলাদা করে নিতেছি, নিয়ে আগে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুইয়া নিয়ে আমো, কারণ এটির মধ্যে তো অনেক লেদা। তো তারপর কিন্তু গরম জল দিয়া তারপর চুলামো। তো অনেকটাই সময় লাগছে, আমি চুলতে বসাম তখনই কিন্তু মায়া ঘুম থেকে উঠতে গেছে। তারপর ওরে মোবাইল দিয়ে না আমি চুলাইছি। ওদের সাথে আর দেখানো হয়নি আমার মাংসটা। দেখো আমি একদম পরিষ্কার করে কিন্তু সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। দেখো পাগুলো পরিষ্কার করে কেটে টুকরো করে নিয়েছি। মাথা ছিল 3টে, হ্যাঁ এই 3টে না 4টে যেন 3টে মনে হয়, আর পা। আর এইদিকে নিয়ে এসেছে বাজার, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, একটা বাঁধাকপি কিন্তু পাওয়া যায়, অনেকে বলে না এই সিজনে বাঁধাকপি, কিন্তু এখনও পাওয়া যায়। আর এইগুলো লতি, মনে তো হচ্ছে একদম মানে যে আমাদের দিকে জঙ্গলে হয় সেই লতি। আর এখানটায় আছে আম, দেখো কত আম। এখন একটা কাটবো, কেটে সোনার পাপাকে দেবো। সোনা সন্ধ্যার সময় খেয়েছে একটা আম। এইখানে আছে বাঁশের কুড়ুল, 2টো কুড়ুল আছে। তো মোবাইল চার্জ দিয়ে আমি রান্নাবান্না সেরে নিয়েছি। দেখো এটুকুই হয়েছে। তো দাদা ভাইয়ের লেগে ভাত বেড়ে নিতেছি, তারপরে আমিও খেয়ে নেবো। আর আজকে তরকারিটা কীরকম জানি লাগছে, সেরকম মজাও লাগছে না, মানে কীরকম জানি বুঝতে পারতেছি না। তো যাই হোক, কেমন লাগলো তোমরা আমার আজকের ভিডিওটা জানাইবা কমেন্ট করে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবা। আশা করি নতুন বন্ধুরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো, লাইক কমেন্ট করবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী দিন নতুন ভিডিওর সাথে। তারা